গ্রাম হচ্ছে বাঙালিদের আবেগ। ইট পাথরের শহরে থাকতে থাকতে মানুষের মনটাও কেমন যেন পাথরের মতন হয়ে গেছে, তাই না? একবার গ্রামের দিকে চেয়ে দেখুন তো, যারা গ্রামে থাকে তাদের মন মানসিকতা কত সহজ সরল। তাদের ভিতর নাই কোনো প্যাচ, নাই কোনো হিংসা, নাই কোনো ঝগড়া। সবাই যেন মিলেমিশে একাকার। অথচ দেখেন তো, এই ইট পাথরের দেশটা যেন মানুষের কোনো মূল্যই নেই। এখানে সব কিছু টাকার বিনিময়ে চলে। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নেই তার কোনো দাম নেই। সে যে মানুষ সেটাও তার মূল্যায়ন নেই। শুধুমাত্র ওই কাগজটারই দাম আছে, যে কাগজটা টাকার নামে চেনা। সত্যি কথা বলতে, এই পৃথিবীতে যার টাকা নেই তার কিচ্ছু নেই। যার টাকা আছে তার কাছে সব আছে। তার শক্তি আছে, ক্ষমতা আছে, মনোবল আছে, সব আছে। তার হাতের মুঠোয় যেন পুরো দুনিয়াটা। আর যার টাকা নেই, তার আছে, তারও আছে, কি আছে জানেন? কষ্ট, দুঃখ, অবহেলা, অপমান, আরও নানান কিছু, যেটা শুধুমাত্র দরিদ্ররাই বুঝতে পারবে। যাদের টাকা নেই তারাই জানে এই পৃথিবীটা কত কঠিন। যাদের টাকা আছে তাদের কাছে এই দুনিয়াটা হাতের মুঠোয়, একদম সহজ, পানির মতো। আর যাদের টাকা নেই তাদের কাছে এই দুনিয়াটা পাথরের চেয়েও শক্ত, পাথরের চেয়েও কঠিন। এটা আসলে মুখে বলার মতন ভাষা নেই। একটা দরিদ্র মানুষের জীবন টাকার কাছে কিভাবে হেরে যায়, টাকার কাছে কিভাবে নত করতে হয় মাথাটাকে, একটা দরিদ্রই বুঝবে। তাই বলি কি, একটা গরিবের দুঃখ কখনো বড় লোকরা বুঝবে না। ধনীরা কখনো মধ্যবিত্ত বা নিম্নবিত্তের কষ্ট বুঝতে চায় না। একজন নিম্নবিত্তের কষ্টের ভাগ নিতে চায় না। একজন গরিবের কষ্ট আরেকজন গরিবই বুঝতে পারে। ঠিক তেমনি বড়লোকের দুঃখ বড়লোকরা বোঝে, তবে হ্যাঁ, গরিবরাও বড়লোকদের দুঃখ বোঝে। এভাবে যদি প্রতিটা ধনী গরিবের দুঃখ বুঝতো, তাহলে পৃথিবীতে কোনো গরিব থাকতো না। গরিবরা যেভাবে বড়লোকদের কাছে নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, সেটাও আর ইতিহাসের পাতায় লেখা হতো না। সত্যি, এই পৃথিবীতে গরিব হয়ে জন্ম নেওয়া যে কত বড় অভিশাপ, কত বড় কষ্টের, তা শুধু গরিবরাই বুঝতে পারবে। আমরা যারা মধ্যবিত্ত আর গরিব আছি, তারাই জানি এই দুনিয়াটা কতটা পাষাণ, এই দুনিয়ার মানুষগুলো কতটা কঠিন, তাদের রূপ পরিমাণ ভয়ঙ্কর। তারা প্রয়োজনে মানুষকে ব্যবহার করে তারপর ময়লা টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দেয়। তাদের কাছে গরিবের জীবন ময়লা টিস্যুর মতনই। তাদের কাছে গরিবের জীবনের কোনো দাম নেই। তারা সব কিছু টাকা দিয়েই মূল্যায়ন করে। একটা গরিবই বুঝতে পারে বড় লোকের কাছে, টাকার কাছে একটা জীবন কতটা অসহায়।